হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি নিয়ে আসলাম কাতল মাছ দিয়ে লাউ রান্না। প্রথমে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এক এক করে মাছ দিয়ে দিলাম। মাছ ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। আমি খড়ির চুলায় রান্না করছি, সেজন্য আমি জালটা কমিয়ে দিয়েছি। আমার মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পাশটা আবার ভালো করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন ভাই ও বোনেরা, কত সুন্দর কালার এসেছে, লাল কালার টকটক করছে। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো উঠিয়ে নিলাম। বাকি মাছগুলো আমি এভাবে আবারও ভেজে নিব। বাকি মাছগুলো আমি এক এক করে আবারও দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেছে, আমি আবারও উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্যে। ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ কমাই দিলে মাছের উপর এবং ভিতরে সুন্দরভাবে ভাজা হয়। ফাইনালি আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছের তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা না লাগে। এ পর্যায়ে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং কাঁচা মরিচ বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সঙ্গে আবারও মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে মশলাটা যেন নিচে লেগে না যায়, সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ সজের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আবারও মশলাটাকে 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার উপর তেল উঠে আসে। মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি তরকারিগুলো দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে। লাউয়ে প্রথমে পানি দেওয়া লাগবে না, কারণ লাউ থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে। সেজন্য আমি ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানি বের হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে আমি আবারও ফিরে আসলাম। লাউ থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে গেছে। আমি আবারও সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব। অল্প সামান্য পানি দিলাম, দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এই পর্যায়ে আমার তরকারিটা 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন ঝোলের পানিটা অ্যাড করে দিব। ভালো করে নেড়েচেড়ে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। আপনারা কে কতখানি ঝোল খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী ঝোলের পানিটি দিয়ে থাকবেন। তবে আমি এতখানি পানি দিয়েছি। পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে তরকারির ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর তরকারিটা 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। দেখুন ভাই ও বোনেরা, তরকারির কালারটা কত সুন্দর এসেছে। নিচে আমি হালকা করে নেড়ে দিচ্ছি, লেগে যেন না যায়। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা শুধু স্মেলের জন্য ব্যবহার করছি। তরকারিটা আমার ফাইনালি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে।